হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স 360 জন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট 4 নম্বর স্কুল পেজ নম্বর 199-200 সলভ করব। 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 1 নম্বর, তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? উত্তর হবে অপশন সি, ক্যালোরি। 2 নম্বর, উষ্ণতা মাপার যন্ত্র কোনটি? উত্তর হবে অপশন বি, থার্মোমিটার। 3 নম্বর, টিন মৌলটির চিহ্ন হলো? উত্তর হবে অপশন ডি, এসএন। 4 নম্বর, প্রদত্ত কোনটি ঋণাত্মক আধানযুক্ত কণা? উত্তর হবে অপশন এ, ইলেকট্রন। 5 নম্বর, একটি মৌলের পরমাণুর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে এবং পরমাণুটির কেন্দ্রে 11টি প্রোটন আছে, তাহলে এটি কোন মৌলকে নির্দেশ করে? উত্তর হবে অপশন বি, সোডিয়াম। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, ড্যাশ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না? উত্তর হবে ভিটামিন। 2 নম্বর, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো? উত্তর হবে ভিটামিন সি। 3 নম্বর, মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ প্রোটিন থাকে? উত্তর হবে হিমোগ্লোবিন। 4 নম্বর, যখন কোনো বাষ্প তরলে পরিণত হয় তখন ড্যাশ ঘটে? উত্তর হবে ঘনীভবন। 5 নম্বর, CuCl2 এই যৌগে কপারের যোজ্যতা হচ্ছে 2। 3 দাগের বেমানান শব্দ বা বিষয়টিকে নির্ণয় করো। 1 নম্বর, তাপমাত্রা, স্ফুটনাঙ্ক, গলন। উত্তর হবে তাপমাত্রা। 2 নম্বর, কেরাটিন, মায়োসিন, লিপিড, কোলাজেন। উত্তর হবে লিপিড। 4 দাগের একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, তাপমাত্রার মাপক ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কর মান কত? উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর, একটি ক্লিনিক্যাল থার্মোমিটার 90 ডিগ্রি ফারেনহাইট থেকে 160 ডিগ্রি ফারেনহাইট ফুটন্ত জলে ডোবালে থার্মোমিটারের পাঠ কত হবে? উত্তর হবে 160 ডিগ্রি ফারেনহাইট বা 108 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বর, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফকে একটি পাত্রে রেখে 800 ক্যালোরির তাপ দেওয়া হলো, যার ফলে বরফ গলে জল হলো। এক্ষেত্রে বরফের তাপমাত্রা কত? উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর, কোন পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সমান? উত্তর হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। 5 নম্বর, কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কিসে পরিণত হয়? উত্তর হবে ক্যাটায়ন। 6 নম্বর, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? উত্তর হবে ক্যালসিয়াম। 7 নম্বর, কোনো মানুষের BMI 18.5 থেকে 25 এর মধ্যে হলে তার ওজন কিরূপ বলা যেতে পারে? উত্তর হবে স্বাভাবিক ওজন।
8 নম্বর, শ্বেতসার হজম হওয়ার পর কিসে পরিণত হয়? তোর হবে গ্লুকোজে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, ক্লিনিক্যাল থার্মোমিটারের সাহায্যে কোনো ছাত্রের জ্বর মেপে দেখা গেল 104°F। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান কত? দেখে নাও। আমরা জানি C/5 সমান F-32/9। এবার এফ এর মান দেওয়া আছে কত? 104°। তাহলে C/5 সমান এফ এর জায়গাতে 104° বিয়োগ কত? 32, বাই কত? 9। C/5 132 থেকে 104 থেকে 32 বাদলে 72, নিচে 9 কাটাকাটি করলে কত? 8 9 72। তো সমান কত? 5 8 কত বললাম? 40। অতএব সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান 40°। অথবা ফারেনহাইট স্কেলে একটি তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মানের 5 গুণ। তাহলে তাপমাত্রাটির মান কত নির্ণয় করো? দেখে নাও। আমরা জানি C/5 F-32/9। তাহলে এফ সমান কত? 5C, মানে সেলসিয়াস স্কেলের 5 গুণ। তাহলে C/5 সমান এফ এর জায়গাতে 5C মাইনাস কত? 32 বাই কত? 9। তাহলে বা কোনাকানি গুণ করলাম। 9C সমান 5 5 25, 25C মাইনাস 5 আর 32 গুণ করলে 160। তাহলে 25টাকে, এই 25কে এদিকে নিয়ে আসলাম। তো 9C মাইনাস 25C সমান মাইনাস 160। তাহলে 25C থেকে 9C বাদ দিলে কত হয়? 16C সমান কত? মাইনাস 160। মাইনাস মাইনাস কাটে, সিকে সি সমান 160 বাই কত? 16, 16 দিয়ে কাটাকাটি 10। অতএব তাপমাত্রার মান 10°। 2 নম্বর, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? দেখে নাও। ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? এখান থেকে এই পর্যন্ত। অথবা সাধারণ জলের মধ্যে বরফ দিলে জল ঠান্ডা হয়ে যায় কেন? দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে এইটি ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বক্তব্যটিকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রকাশ করো ও কোনটি বিক্রিয়ক পদার্থ লিখো। দেখে নাও। ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়ক পদার্থ হলো ক্যালসিয়াম কার্বনেট। 4 নম্বর, নিম্নোক্ত সমীকরণ দুটি সমতা বিধান করো। দেখে নাও সমতা বিধান দুটি। KClO3, KCl আর O2, 3 গুণ করেছি আমি, এখানে 2 আর এখানে 2। CH4O2 CO2 H2O, এখানে 2 গুণ করেছি আর এখানে আমি 2 গুণ করেছি। 5 নম্বর, খাদ্যতন্তু কি? খাদ্যতন্তু জাতীয় খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে? দেখে নাও। খাদ্যতন্তু বলতে কি বোঝো? এখান থেকে এই পর্যন্ত। তন্তু বা খাদ্যতন্তু খাদ্য গ্রহণ করলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, যে কোনো দুটি লিখতে পারো। অথবা কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া প্রভৃতি উপসর্গ দেখা যায়? উত্তর হবে ভিটামিন সি।
এই ভিটামিনের অভাব পূরণের জন্য আমাদের খাদ্য তালিকায় কোন কোন খাদ্য থাকা উচিত দেখে নাও। ভিটামিন সি খাদ্য তালিকায় আমলকি, পাতিলেবু, কাঁচা লঙ্কা ইত্যাদি। 6 নম্বর, মানবদেহের জল কিভাবে তাপ পরিবাহক এর কাজ করে তার একটি উদাহরণ দাও। দেখে নাও। পরিবেশের তাপমাত্রা যখন খুব বেড়ে যায় তখন আমাদের শরীর কিভাবে তাপ নিয়ন্ত্রণ করে। এখান থেকে এই পর্যন্ত। জলকে জীবাণুমুক্ত করার একটি উপায় লেখো। উত্তর হবে হ্যালোজেন ট্যাবলেট মেশানো। হ্যালোজেন ট্যাবলেট। জলকে জীবাণুমুক্ত করার একটি উপায় হলো হ্যালোজেন ট্যাবলেট মেশানো।